নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল থেকে আজ এই প্রতিবেদন করা পর্যন্ত অপেক্ষা করছিলাম যে সরকার বা পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা। কারণ মুখ্যমন্ত্রী তো বারবার বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে মুখ্যমন্ত্রী যখন এই স্ট্যান্ড জানিয়ে দেন, তারপরেও যিনি হুমকি দিয়েছিলেন যে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার হুমকি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কি হয় না। তো যে ভিডিও সার্ফেসে এসেছে তার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো খবর নেই যে হরিণঘাটা প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার জন্য যে হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের সেই বুথ সভাপতিকে কোনো অ্যারেস্ট করা হয়েছে কিনা এখনো পর্যন্ত কিন্তু কোনো খবর নেই। তো এর মাধ্যমে আগেও বারবার করে অভিযোগ উঠেছিল, কিন্তু আবার সরস্বতী পুজো করা যাবে না। যে ভিডিওটা এসেছিল আপনাদের আমি আরেকবার সেই ভিডিওর কিছু অংশ আপনাদের দেখাচ্ছিও আমি। সেখানে হরিণঘাটার প্রাথমিক স্কুলে গোপালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও অন্যান্য কয়েকজন সহশিক্ষক মিলে ঠিক করেছিলেন এবার সরস্বতী পুজো হবে। সেখানে তারা সরস্বতী পুজো করবেন বলে ওখানকার যারা অভিভাবক আছে তাদের সঙ্গেও কথা বলেছিলেন এবং সবাই মিলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় সেখানে সরস্বতী পুজো হবে। কিন্তু হঠাৎ করেই মোহাম্মদ আলিবুদ্দিন বলেন যে এখানে 50 বছর ধরে এখানে পুরনো স্কুল পাশে, এখানে কোনো রকম পুজো হয় না এবং একটি মাজার আছে, সেখানেও কোনো বড় করে মাইক বাজানো নিষেধ, তাই এখানে পুজো হবে না। পরিষ্কার করে উনি নিদান দিয়ে দিয়েছেন বা ঘোষণা করে দিয়েছেন। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কি এখানে সরকার পেয়েছেন? গাড়ি ভরে দেবো আপনাকে। আপনি ভক্তরা বজায় রাখুন। আমি কি আমি বললাম আপনার এখানে আমি শ্রী কাশিরাম বর্মন, দাসপলডাঙ্গা প্রাইমারি স্কুলের দায়িত্ব আছে। আমাকে আলিবুদ্দিন মণ্ডল বলে এক ব্যক্তি এই গ্রামেরই, উনি আমাকে হুমকি দিয়ে বলেছেন যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবে। আপনার কি চুলকানি হয়েছে? চুলকানি হতেছে আপনারা ভিডিওটাও দেখলেন। তো এরপর থেকেই শিক্ষকেরা কিন্তু বলা যেতে পারে আতঙ্কের মধ্যে চলে গেছে যে একটা সরস্বতী পুজো করতে গিয়ে যে এরকম হুমকির মধ্যে পড়তে হবে পশ্চিমবঙ্গের কোনো স্কুলে শিক্ষকদের, এটা কিন্তু সত্যি। আজকে যে আমরা নিজেদের বলা হয় যে ধর্ম নিরপেক্ষ, কোট আনকোট যে ধর্ম নিরপেক্ষতার কথা এই শাসক দল বলে, এই সরকার বলে, সেখানে কিন্তু এটা বড় ধরনের প্রশ্নচিহ্ন আবারও সামনে তুলে দিল। আমি বললাম যে 24টা ঘন্টা অপেক্ষা করছিলাম এই কারণেই, কারণ এই সরকার বা এই দল সবসময় ধর্ম নিরপেক্ষতার কথা বললেই তারা মুখ্যমন্ত্রী বারবার করে কেন্দ্রের শাসক দলের দিকে আঙুল তোলেন এবং তারা কতটা সাম্প্রদায়িক তারা সেই কথাগুলো তারা তুলে ধরেন। কিন্তু এই সময় 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সেখানে দেখলাম না যে পুলিশ ছেলেটাকে অ্যারেস্ট করলো বা শিক্ষা দপ্তর কোনো শক্ত পদক্ষেপ নিল। যখন এই ঘটনাটা, এই ভিডিওটা সার্ফেসে এসেছিল, ঠিক সেই সময় বইমেলায় দেখছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা নিজের লেখা বই তিনি আর কি আজকে বইমেলায় পাওয়া যাবে বলে তিনি জানালেন। বইটার নাম হচ্ছে নিরামিষ হিন্দু ভারত, আমিষ সেকুলার ভারত। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বইয়ে তিনি বিজেপিকে বা সেন্ট্রাল গভর্নমেন্টকে, কেন্দ্রকে শুলে চড়িয়েছেন নিরামিষ হিন্দু ভারত। তাহলে আজকে নদিয়ার এই যে ঘটনাটা সামনে নিয়ে এলো, এটা কি সেকুলার বাংলা নাকি সাম্প্রদায়িক নদিয়া? সেকুলার বাংলা আর কোট আনকোট সাম্প্রদায়িক নদিয়া, এটা শিক্ষামন্ত্রী নিশ্চয়ই জবাব দেবেন। এখনো পর্যন্ত
শিক্ষা দপ্তর কিন্তু মুখে কুলুপ দিয়ে আছে। এই ঘটনার পর স্থানীয় থানা প্রত্যেককে ডাকে এবং মিটমাট করার চেষ্টা করা হয়, কিন্তু মিটমাট তখনই হবে যদি সরস্বতীটা পুজোটা হয় এবং তারপরেও এই কেন্দ্রে আর কি কোনো গোলমাল না সৃষ্টি হয়। এখানে দুটো বিষয় কিন্তু সামনে উঠে আসছে। একটা হচ্ছে এই পুজো করতে বাধা দেওয়া, সেটা কিন্তু এর আগেও কিন্তু সরস্বতী পুজো নিয়ে আমরা একটা নির্দিষ্ট মালদা মুর্শিদাবাদে এরকম অভিযোগ এসেছে, এইটা একটা। আর দ্বিতীয়ত যে তৃণমূল বুথ সভাপতি উনি সরাসরি হুমকি দিচ্ছেন যে শিক্ষককে বদলি করে দেবেন, এটা কিন্তু আরেকটা দিক। আর কি আজ এই নেতারা যে তারাও কিন্তু সরাসরি পুলিশকে হুমকি দেয়, তারা সরাসরি শিক্ষকদের হুমকি দেয় যে সবার হাতেই ক্ষমতা আছে এবং তারা সবাই মিলেই তারা চাইলেই তারা বদলি করে দিতে পারে। আমরা আগেও বারবার দেখেছি যে এই নেতাদের কি দাপট, এই দাপট সামনে বাইরে বারবার করে বেরিয়ে আসছে। আপনাদের মনে আছে যে কালকে যখন এইটা ভিডিওটা সারফেসে এসেছিল সরস্বতী পুজো, আরেকটা কিন্তু তুলকালাম ঘটনা হয়েছিল বীরভূমে। সেখানেও দেখলাম তৃণমূলের, সেখানকারও তৃণমূলের বুথ সভাপতি সে সরাসরি পুলিশের ব্যাজ হাতে চেপে ধরে আছেন। তাহলে একদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা এই ঘটনাগুলো ঘটছেন তারা এখন নিচের লেভেলে আর কি তৃণমূল স্তরে প্রত্যেকেই একজন করে বলা যেতে পারে শুধু শাসক নয় প্রশাসকের ভূমিকাও নিচ্ছেন। তারাই ঠিক করে দিচ্ছেন যে কে আর কি শিক্ষক থাকবে, কোন পুলিশ অফিসার থাকবে, সেটা আমরা মাঝে মধ্যেই দেখি পুলিশ অফিসারকেও বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয়ত যেটা মুখ্যমন্ত্রী বারবার করে বলেন যে বিজেপি এলে বিজেপি একটা নির্দিষ্ট হিন্দুদের জন্য কাজ করেন, অন্যদের জন্য কাজ করেন না। তো এখানে যদি শিক্ষা দপ্তর মুখ খুলতো, তৃণমূল যে বুথ সভাপতি আছে তাকে গ্রেপ্তার করা হতো, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট বার্তা যেত। এই গ্রেপ্তার না করার মধ্যেও কি একটা নির্দিষ্ট বার্তা দিয়ে দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে? এটা কিন্তু প্রশ্ন কিন্তু সবার মনেই এই কথাটা বারবার করে উঠছে। আজকে সরস্বতী পুজো শুধুমাত্র যে নিছক একটা একদিনের পুজো সেটা নয়, একটা স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক তাদের একটা মিলন মেলা। তাদের স্থানীয় থানা প্রত্যেককে ডাকে এবং মিটমাট করার চেষ্টা করা হয়, কিন্তু মিটমাট তখনই হবে যদি সরস্বতীটা পুজোটা হয় এবং তারপরেও এই কেন্দ্রে আর কি কোনো গোলমাল না সৃষ্টি হয়। এখানে দুটো বিষয় কিন্তু সামনে উঠে আসছে। একটা হচ্ছে এই পুজো করতে বাধা দেওয়া, সেটা কিন্তু এর আগেও কিন্তু সরস্বতী পুজো নিয়ে আমরা একটা নির্দিষ্ট মালদা মুর্শিদাবাদে এরকম অভিযোগ এসেছে, এইটা একটা। আর দ্বিতীয়ত যে তৃণমূল বুথ সভাপতি উনি সরাসরি হুমকি দিচ্ছেন যে শিক্ষককে বদলি করে দেবেন, এটা কিন্তু আরেকটা দিক। আর কি আজ এই নেতারা যে তারাও কিন্তু সরাসরি পুলিশকে হুমকি দেয়, তারা সরাসরি শিক্ষকদের হুমকি দেয় যে সবার হাতেই ক্ষমতা আছে এবং তারা সবাই মিলেই তারা চাইলেই তারা বদলি করে দিতে পারে। আমরা আগেও বারবার দেখেছি যে এই নেতাদের কি দাপট, এই দাপট সামনে বাইরে বারবার করে বেরিয়ে আসছে। আপনাদের মনে আছে যে কালকে যখন এইটা ভিডিওটা সারফেসে এসেছিল সরস্বতী পুজো, আরেকটা কিন্তু তুলকালাম ঘটনা হয়েছিল বীরভূমে। সেখানেও দেখলাম তৃণমূলের, সেখানকারও তৃণমূলের বুথ সভাপতি সে সরাসরি পুলিশের ব্যাজ হাতে চেপে ধরে আছেন। তাহলে একদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা এই ঘটনাগুলো ঘটছেন তারা এখন নিচের লেভেলে আর কি তৃণমূল স্তরে প্রত্যেকেই একজন করে বলা যেতে পারে শুধু শাসক নয় প্রশাসকের ভূমিকাও নিচ্ছেন। তারাই ঠিক করে দিচ্ছেন যে কে আর কি শিক্ষক থাকবে, কোন পুলিশ অফিসার থাকবে, সেটা আমরা মাঝে মধ্যেই দেখি পুলিশ অফিসারকেও বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয়ত যেটা মুখ্যমন্ত্রী বারবার করে বলেন যে বিজেপি এলে বিজেপি একটা নির্দিষ্ট হিন্দুদের জন্য কাজ করেন, অন্যদের জন্য কাজ করেন না। তো এখানে যদি শিক্ষা দপ্তর মুখ খুলতো, তৃণমূল যে বুথ সভাপতি আছে তাকে গ্রেপ্তার করা হতো, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট বার্তা যেত। এই গ্রেপ্তার
না করার মধ্যেও কি একটা নির্দিষ্ট বার্তা দিয়ে দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে, এটা কিন্তু প্রশ্ন কিন্তু সবার মনেই এই কথাটা বারবার করে উঠছে। আজকে সরস্বতী পুজো শুধুমাত্র যে নিছক একটা একদিনের পুজো সেটা নয়, একটা স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক তাদের একটা মিলন মেলা, তাদের একটা গেট টুগেদার। দীর্ঘদিন ধরে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ছে যে পুজোয় কদিন ধরে বাজার করা, সকাল থেকে পুজোয় সাজানো, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করা, তারপরের দিন বিসর্জন দিতে যাওয়া, এবং সেখানে শিক্ষক ছাত্রের একটা আলাদা কেমিস্ট্রি তৈরি হতো, সবাই মিলে গান বাজনা করা। সে এক অন্য সময় ছিল। সত্যি সময়ের সঙ্গে সঙ্গে সবই কেমন বদলে যাচ্ছে। এবার স্বাভাবিক যে এই ঘটনার পর বিজেপি তার মতো করে বলতে শুরু করেছে, যে আমি দেখলাম সেটা বিজেপির একাধিক নেতা তাদের মতো করে পোস্ট করছেন, সেটা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, যেটা পশ্চিম বাংলাদেশ সাজানোর ছক হচ্ছে। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় এই তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে, তাহলে কিন্তু এটাই আবার সামনে আসবে যে এই সরকার, এই দল যা বলে সেটা করে না, ঠিক তার উল্টোটাও করে। তারাও চায় যে এই মেরুকরণটা যে এখানে বাড়ুক, যে বাড়লে সেটা তাদের ভোটের বাজারে অনেক সুবিধা করে দেবে। এটা তারাও মনে প্রাণে চায়। না হলে কিন্তু তাদের একটা স্ট্রং মেসেজ দিতে হবে, ঠিক স্ট্রং মেসেজ দিতে হবে যে এই রাজ্যটায় এই যারা এই হুমকি দেয় তারা তো এক প্রকার সমাজ বিরোধী, যে সমাজ বিরোধীদের নয়। এই রাজ্যটা ধর্মনিরপেক্ষ, এই রাজ্যটা কোনো সাম্প্রদায়িক যারা তারা এসে ঠিক করে দিতে পারে না, কেউ এসে পুজো বন্ধ করে দিতে পারে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জানা নেই যে অ্যাটল সেটা হবে না হবে না, কিন্তু আমরা লক্ষ্য রাখবো। নাহলে মনে হবে এই যে ধর্ম যার যার উৎসব সবার, এটা শুধুমাত্র একটা নিছক স্লোগান। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।